স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার পর আদালত তা আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বাকি আসামিদের মধ্যে অন্যতম হলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। বর্তমানে গ্রেপ্তার রয়েছেন ৯ জন। তারা হলেন সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। ২০১৩ সালের ৫ই মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ ৪টি স্থানে ৫৮ জনকে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ইলিশ কমে যাওয়ায় বরগুনায় আকাশ ছোঁয়া দাম, তাই অনেক বিক্রেতাও রূপালী এই মাছ খেতে পারছেন না। ১ কেজি ওজনের একটি ইলিশের জন্য গুনতে হয় ৩ থেকে ৩,৫০০ টাকা। অথচ প্রতি বছর এই সময়ে দক্ষিণাঞ্চলের বাজারে পর্যাপ্ত মাছ থাকে। বরগুনা জেলায় প্রায় ১.৫ লক্ষ রয়েছে নিবন্ধিত জেলে। যারা মাছ শিকার করছেন তারাই ইলিশ মাছ খেতে পারছেন না। গত বছরের তুলনায় এবছর ইলিশের দাম কেমন এবং উৎপাদন কেমন সেই বিষয়টা আমরা জানবো। ছোটটা তো নাই, বড়টা দুই একটা আছে। হ্যাঁ, যে দাম আর ছোটখাটো মাঠে কিনে খাওয়ার মতো কোনো শক্তি নেই। ৪০০, ২৯০০, ৩,০০০ কেজি মাছ। কেজির উপরের মাছ ৩৫০০, ৪,০০০ টাকা। যেহেতু সাধারণ ক্রেতারা কিনে খাইতে পারে না, আবেগ করে, আফসোস করে। ঝাটকা মাছের কেজি, ঝাটকা ইলিশ ৮০০ টাকা। এখন আর কি ছোট বড় মাছ ওরে খাওয়ার মতন সবাই সাধ্য নাই। ইলিশ তো বাজারে সামান্য আছে, তাই আর যেটি আছে এটা তো আমাদের জন্য না। কেনার মতো টাকা আমার কাছে নাই। ১,০০০ টাকা কেজি একজন মধ্যবিত্তকে, বড় লোক ফ্যামিলির মানুষ খাওয়ার মতো সামর্থ্য নাই। পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২৪-২৫ অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল ১৩৪৪ মেট্রিক টন। ২৫-২৬ অর্থ বছরে তা ১১৫৮ মেট্রিক টন এসে দাঁড়িয়েছে। প্রায় ২০০ মেট্রিক টন কম হয়েছে ইলিশের উৎপাদন। এরকমই প্রতিদিন ইলিশের উৎপাদন কমছে। এর কারণেই মূলত প্রত্যেকটা বাজারেই দেখা গেছে ইলিশের দাম বৃদ্ধি। আগামী ২৮ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে সীতাকুণ্ডের গুলিয়াখালীতে হুমকিতে থাকা জীববৈচিত্র্য নিয়ে প্রতিবেদন। অবাধে পর্যটক চলাচলের কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালীতে হুমকিতে জীববৈচিত্র্য। গুলিয়াখালী সমুদ্র সৈকত এমন একটি স্থান যেখানে দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখি, রয়েছে কাঁকড়া, কেওড়া বন আর হরিণ, যোগ করেছে বাড়তি সৌন্দর্য। এই সৈকতকে এখনই সংরক্ষিত এলাকা ঘোষণা করা না হলে অচিরেই হারিয়ে যেতে পারে হরিণের আবাসস্থল। একদিকে সাগরের গর্জন, অন্যদিকে বনের পশু পাখিদের কলকাকলি। হরিণের বিচরণ, লাল কাঁকড়া, নানা ধরনের পশু পাখি, জীববৈচিত্র্যে ভরপুর ছিল এই গুলিয়াখালী। পর্যটকদের অবাধ বিচরণের কারণে জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। এই জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য এখনই কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত। এখানে যে জীববৈচিত্র্যের যে একটা বিরূপ প্রভাব পড়ছে পুরো দেশের মধ্যে, তার মধ্যে এই গুলিয়াখালী বীচটাও অন্যতম। যদি পর্যটক সংখ্যা বাড়ে তাহলে জীববৈচিত্র্য অবশ্যই অনেক ক্ষতি হবে। হয়তো একদিন এই লাল কাঁকড়া বিলীন হয়ে যেতে পারে।
আজকে আমরা অনেকদিন পর আসলাম, দেখলাম এখানে দেখা যাচ্ছে না হরিণ, তো দেখা যাচ্ছে না, তো মানুষ এখন চাষাবাদ গরু ছাগল বেশি দেখা যাচ্ছে। নাগরিক হিসেবে আমরা অনেক অসচেতন, আমাদের এগুলো নিয়ে দাবি তোলা উচিত, আমরা কেউ এটা নিয়ে দাবি তুলি না। দেশের প্রেক্ষাপটে আমরা যেভাবে আমাদের পর্যটনের জায়গাগুলোকে আমরা সংরক্ষণ করা উচিত, আমরা এটা করতে পারতেছি না। বা আমি মনে করবো যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্লাস সরকার সকলের এদিকে সুদৃষ্টি দেওয়া উচিত। জেলা প্রশাসন থেকে আমরা চেষ্টা করছি গুলিয়াখালীর পর্যটন খাতটাকে উন্নত করার জন্য, একই সাথে ওখানে যে বন্য প্রাণী আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেটাকে সংরক্ষণও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। গুলিয়াখালী ফরেস্ট দেশের দ্বিতীয় জীববৈচিত্র্যের লীলাভূমি। এই লীলাভূমিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণার দাবি সংশ্লিষ্টদের। সীতাকুণ্ডের গুলিয়াখালী থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ। ফ্রান্সের দাবানল দক্ষিণ পশ্চিমে শহর বোর্দোর দিকে যাচ্ছে। আগুন থেকে শহরটি এখন মাত্র 15 কিলোমিটার দূরে। এই অবস্থায় আজ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গত সপ্তাহে ইউরোপ জুড়ে, বিশেষ করে ফ্রান্স ও স্পেনে দাবানল ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত দেশ দুটির 3,30,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এবং নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানির আপত্তি উপেক্ষা করে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘের মঞ্চে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের পক্ষে বক্তব্য তুলে ধরবেন। তিনি মামদানির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে যুক্তরাষ্ট্রের ইহুদিদের মধ্যে নেতানিয়াহুর জনপ্রিয়তা মামদানির চেয়েও কম বলে জানিয়েছে আল জাজিরা। এবার খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদকে এবার দেখা যেতে পারে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে। বাফুফে জানিয়েছে, প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরে জাতীয় দলে অভিষেক হতে পারে 19 বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের। বাংলাদেশি পাসপোর্ট ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র পেলেই জাতীয় দলের পথ খুলে যাবে তার। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ফারহানের খেলা নিয়ে আশাবাদী বাফুফে। সম্প্রতি ফুলহামের মূল দলের হয়ে প্রাক মৌসুম ম্যাচে অভিষেক হয়েছে এই ফুটবলারের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।